যে মানে ও বাড়ি ভোগ ফোগ সব কমপ্লিট। তো সেসব কিছু আই ডোন্ট থিংক আমি দেখাতে পারবো। যদি শুভ ভিডিও করে তাহলে হয়তো দেখাতেও পারি, আদারওয়াইজ পারবো না, কিছু করার নেই। এখন বাজে 12:35। আমি ব্যাংকের কাজ মিটলো আর যাচ্ছি এখন বাড়ি। ফুল টু গো। উঠে কিছু কাটাকাটি ছিল, তো একেবারে কাটাকাটিগুলো করে চান করে নিলাম। স্নান টান করে আর কি এতদিন পরে বৃষ্টি বাদলা হয়ে আজকে ফাইনালি পরিষ্কার আকাশ, শরতের আকাশ বেরিয়েছে আর রোদ্র। এখন যাচ্ছি হচ্ছে অফিসে। সানগ্লাসটা খুঁজে দেওয়ার চেষ্টা করলাম কিন্তু পেলাম না। এত গুছিয়ে রেখেছে যে উঠেছে কি বলবো। হচ্ছে ওই জন্য এখন ওই বাড়ি যাওয়া নেই, রেডি হয়ে গেছি। আশেপাশে 10 মিনিট বাকি, খাওয়া দাওয়া হয়ে গেছে। আর আজকে আপলোড কখন হবে জানি না, কারণ ওয়াইফাইতে তো হলো না। আরও অন্ধকার হয়ে গেছে, ওয়াইফাইতে তো হলো না, ফোনের নেটে মানে পুরো কামড় খেয়েছি কি জোরে, আমার মাথাটা পুরো গেল, একদম ছন করে উঠেছে একদম। শাড়ি আয়রন করতে হবে, সবকিছু নিয়েই বেরিয়েছি। এই যে একটা মেপে 6 পিস 7 পিস। ঢুকবো একটু ব্যাংকে, কাজ রয়েছে, ব্যাংকের কাজটা মেটাবো, মিটিয়ে তারপরে বাড়ি যাবো। আর যাচ্ছি হচ্ছে আরেকটা বড় থেকে। তো গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু দ্য বাগাল প্যারাডাইস। সকালবেলা উঠে কিছু কাচাকাচি ছিল, তো একেবারে কাচাকাচিগুলো করে চান দান করে নিলাম। স্নান টান করে এখন যাচ্ছি হচ্ছে পড়াতে। পড়ানো শেষ আর যাচ্ছি এখন বাড়ি। তার আগে ঢুকবো একটু ব্যাংকে, কাজ রয়েছে, ব্যাংকের কাজটা মেটাবো, মিটিয়ে তারপরে বাড়ি যাব, গিয়ে খাওয়া দাওয়া করে অফিস যাব। তো চলো যাই। ব্যাংকের কাজ মিটলো আর যাচ্ছি এখন বাড়ি। বাড়ি এসে খাওয়া দাওয়া করে এখন যাচ্ছি হচ্ছে অফিসে। সানগ্লাসটা খুঁজে দেওয়ার চেষ্টা করলাম কিন্তু পেলাম না। এত গুছিয়ে রেখেছে যে কোথায় রেখেছে আমি নিজেই খুঁজে পাচ্ছি না। কম্পিউটার টেবিলে রাখা থাকে, এবার সেখান থেকে সরিয়ে হয়তো কোথাও রেখেছে। তো কী আর করা যাবে, যাই এইভাবে। তো চলো যাই এখন অফিসে। এই হচ্ছে ওয়েদারের কন্ডিশন, ফুল টু গো বিকেল 5টাতেও। হাই গাইস, গুড নুন, ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল। আই হোপ তোমাদের আজকের ব্লগটা দেখতে ভালো লাগবে। তো চলো আজকের ব্লগটা স্টার্ট করা যাক। যদিও আজকে স্পেশাল কিছু তো নেই, বাট তবুও হোপফুলি কিছু না কিছু হয়তো করতে পারবো, আবার নাও হতে পারে। আজকে ছিল নন্দ উৎসব, বাট আমার গোছাতে গোছাতে এত লেট হয়ে গেছে যে মানে ও বাড়ি ভোগ ফোগ সব কমপ্লিট। তো সেসব কিছু আই ডোন্ট থিঙ্ক আমি দেখাতে পারবো। যদি শুভ ভিডিও করে তাহলে হয়তো দেখাতেও পারি, আদারওয়াইজ পারবো না, কিছু করার নেই। এখন বাজে 12:35। আমি এডিট করে কনভার্টিংয়ে বসিয়ে গেছিলাম ফ্রেশ হতে, শ্যাম্পু ট্যাম্পু করে ফ্রেশ হয়ে নিয়েছি। এখন আপলোড করব, করে তারপরে যাব ওই বাড়ি, তারপরে দেখছি কি করা যায়। আপাতত বাড়িতে করার কিছু নেই, তো এখন ফাটাফাট বেরোই, আপলোড করে তারপর যাব ওই বাড়ি। একটু খিচুড়ি খেলাম, তারপরে ভাত টাত খেলাম এই বাড়ি এসে। খাওয়া দাওয়া হয়ে গেছে। আর আজকে আপলোড কখন হবে জানি না, কারণ ওয়াইফাইতে তো হলো না। আরও অন্ধকার হয়ে গেছে, ওয়াইফাইতে তো হলো না, ফোনের নেটে মানে স্টার্ট করেছি। আমার ফোনে একটুখানি হয়েছে, শুভর ফোনে একটুখানি হলো, এখন দাদার ফোনের নেটে চলছে। কখন হবে জানি না, যখন হবে তখনই পাবলিশ করব, কিছু করার নেই। কি করব যদি না হয়। দুপুরে বাড়ি আসার সময় একেবারে সাইকেল এনেছিলাম, কি রোদ্দুর উঠেছে কি বলবো। আর হচ্ছে ওই জন্য আর এখন ওই বাড়ি যাওয়ার নেই, তো রেডি হয়ে গেছি। আশেপাশে 10 মিনিট বাকি, রোদ্দুরের জন্য আরও লেট করলাম, মানে প্রচণ্ড রোদ্দুর। এনিওয়ে এখন বেরোচ্ছি। এই শাড়িগুলো 3টে শাড়ি পিকো ফলস করতে হবে, একটা শাড়ি আয়রন করতে হবে, সব কিছু নিয়েই বেরিয়েছি। রোদ্দুরটা দেখো, ঝাঁঝানো। সেন্টার থেকে বেরোলাম আর বাজে এখন 5টা। তা যা রৌদ্র যা দিচ্ছে, মানে ভাদ্র মাসে রৌদ্র আর কি। এতদিন পরে বৃষ্টি বাদলা হয়ে আজকে বেশ ফাইনালি পরিষ্কার আকাশ, শরতের আকাশ বেরিয়েছে আর রৌদ্র ওরকম হচ্ছে। তো বেরোলাম এখন, দেখি ব্লকে যেতে পারি, নয়তো পেট্রোল পাম্পে যাবো, গাড়িতে তেল ভরতে হবে। তো আগে পাম্পে যাবো, তেলটা ভরে তারপর হয়তো ব্লকে চলে যাবো। তো চলো যাই। অফিস থেকে বাড়ি এসে কিছুক্ষণ বসে টসে আর এখন যাচ্ছে হচ্ছে পড়াতে। বাড়ি আসলাম আর হচ্ছে ওই বাড়ি থেকে একটু ঘুরেও আসলাম। আজকে একটু
কামড় খেয়েছি কি জোরে, আমার মাথাটা পুরো গেল, একদম ঝন করে উঠেছে একদম যেন। যাই হোক, ওই বাড়ি থেকে ঘুরে টুরে বাড়ি আসলাম। এখন হবে একটু চিকেন, আর রাত্রে আজকে ডিনারে আছে রুটি আর চিকেন। তো যাই এখন গিয়ে ফটাফট চিকেনটা রান্না করে নিই। এই যে চিকেন ধুয়ে রেখেছিলাম, 1 পিস, 2 পিস, 3 পিস, 4 পিস, 5 পিস, এই যে একটা মেটে 6 পিস, 7 পিস, 8 পিস, 9 পিস, 10 পিস। তাও এটাকে হ্যাঁ পিস হিসাবে ধরাই যায় আর কি। যাই হোক, তো 10 পিস চিকেন রান্না হবে আজকে। এই যে মশলা কষাতে দিয়ে দিয়েছি অলরেডি, আলু ভাজা হয়ে গেছে। পড়ানো শেষ আর যাচ্ছি এখন বাড়ি যাবো, ফ্রেশ হব, তারপরে পড়তে বসবো। তো চলো যাই বাড়ি। একটা পড়ানো কমপ্লিট আর যাচ্ছি হচ্ছে আরেকটা পড়াতে। তো চলো পড়িয়ে আসি। 11টা 25, এই জাস্ট ফ্রেশ হয়ে ঘরে আসলাম। আজকে অনেকটাই লেট হয়ে গেল। সাধারণত বাড়ি থাকলে আমার এতটা লেট হয় না, আর এই কদিন এসে তো আরও তাড়াতাড়ি, মানে 9:30 10টাও বাজতো না, শুয়ে পড়তাম। বাট আজকে একটু লেট হয়ে গেছে। বাড়ি এসে রান্না করলাম না, রান্না করতে অ্যাকচুয়ালি দেরি হয়ে গেছে। তারপরে রান্নাবান্না হলো, তারপরে খাওয়া দাওয়া হলো, তারপর আমি সে গুনা দেখতে বসে গেছিলাম। 4টে না 5টা এপিসোড আই থিঙ্ক বাদ ছিল, তো সেটাই দেখতে বসে গেছিলাম। আমার নাকের এইখানটা চুল খাচ্ছে, সেটাই দেখতে বসে গেছিলাম। তো ভাবলাম একেবারে শেষ করে তারপরেই বাদবাকি মানে শোবো আর কি। এই জন্যেই মানে ইচ্ছা করে লেট হয়ে গেল, আদারওয়াইজ এতক্ষণ শুয়েও পড়তাম, ঘুমিয়েও পড়তাম মেবি। বাট হ্যাঁ, আজকে একটু লেট তো হলো। এই জাস্ট ফ্রেশ হয়ে ঘরে আসলাম, এখনও বিছানাও করবো, বহুত কিছু বাকি এখনও যদিও। এনিওয়ে, আজকে ব্লগ খুবই কম করেছি, করতে পারিনি, কেন করিনি ব্লা 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 ব্লা। যাই হোক, অ্যাকচুয়ালি কয়েকটা কথা তোমাদের সাথে শেয়ার করার ছিল। ব্যাপারটা হচ্ছে, আমরা চিৎকার করেই যাচ্ছি দ্যাট উই ওয়ান্ট জাস্টিস, বাট মানে কি বলবো, আমি এমন জায়গায় বাস করি না যেখানে সিরিয়াসলি মানে বলতে খারাপ লাগছে, বাট ভিক্ষা দিতে পারে কিন্তু বিচার দিতে পারে না। মানে আমাদের সবারই এখন সেম কন্ডিশন, মানে সবাই একটা জিনিসই আমরা চাইছি, দ্যাট উই ওয়ান্ট জাস্টিস, বাট সেটাই আমরা পাচ্ছি না। অ্যান্ড আই ডোন্ট থিঙ্ক কি মানে সিরিয়াসলি কিছু হওয়ার আছে। বিশ্বাস করো, আজকে এতগুলো দিন মানে দিনের পর দিন বলেই যাচ্ছি, বাট পৌঁছাচ্ছেই না। মানে পৌঁছাচ্ছে, বাট তারা মানে কি বলবো, তারা প্রিটেন্ডই করছে না যে তাদের কাছে পৌঁছাচ্ছে। মানে তাদের কাছে এটা মানে কি বলবো, মানে এটা কোনো কিছুই না, জাস্ট একটা মামুলি ঘটনা, ব্যাস ঘটেছে, আবারও ঘটবে, তাই নিয়ে কারোর কোনো মাথা ব্যথা নেই। মানে কোথায় আছি সেটাই ভেবে পাচ্ছি না, সিরিয়াসলি বলছি। আর আমি কিছু বলতে পারছি না, কারণ আমি না কোনো স্ক্রিপ্ট লিখে সাজিয়ে গুছিয়ে বলার মতন মানে সেই এতে আমি বসিনি যে এই কথাগুলো বলবো। বাট মানে মেনে নিতে পারছি না, এটা হচ্ছে মানে মেন কথা, যে মেনে নিতে পারছি না যেটা হচ্ছে দিনের পর দিন। মানে যে জিনিসগুলো ঘটে যাচ্ছে না, সেটা সিরিয়াসলি মানে মেনে নেওয়ার মতো না। কি করে কোনো
প্রশাসন এই এই লেভেলের মানে হতে পারে, সিরিয়াসলি আমি বুঝে উঠতে পারছি না। যাই হোক, ক্ষমতায় যারা আজকে আছে তারাও একদিন ক্ষমতাচ্যুত হবে, আর হতেই হবে, কারণ এর আজকে আজকে হয়তো বিচার পাচ্ছি না, বাট এর বিচার ওপরে যিনি আছেন তিনি একদিন না একদিন ডেফিনেটলি করতে বাধ্য। মানে আর কেউ না শুনুক, সে তো শুনছে, আর সে এর বিচার করবে, আমি মানে এটুকুনি ভরসা রাখি। তো যাই হোক, সেদিন যেন সেই বিচারটা নেওয়ার মতন ক্ষমতা তাদের থাকে। আজকে তারা ক্ষমতার জোরে যা ইচ্ছা করে যাচ্ছে, করুক, এটাই বলবো, আর কিছু বলার নেই। আর আস্তে আস্তে ব্যাপারগুলো থিতিয়ে যাবে, আমি জানি, যার জন্যে বিশাল ফলাও চড়াও করে আমি কোনোদিনই বলিনি তোমাদের সামনে, বিকজ আই নো মানে শেষ পর্যন্ত কি হবে। সত্যি যদি কিছু হওয়ার থাকতো না, তাহলে হয়তো হয়েও যেত এতদিনে, বাট সিরিয়াসলি মানে এখানে কিছু, আই নো এত নেগেটিভ কথা বলা আমার উচিত না, বাট বিশ্বাস করো আমি আর কিছু বলতে পারছি না, কিছু ভাবতে পারছি না। আদৌ হবে কি এটাই আমি জানি না, বাট সত্যিই চাই তাড়াতাড়ি হোক, আর ভালো লাগছে না। একটা মেয়ে বিচারের আশায় শেষই হয়ে গেল, তারপরেও কিছু হলো না, কিছু হচ্ছে না। এর থেকে মানে বেশি কিছু বলার নেই আর। I've changed for the better this time. I thought I would never be fine.